অ্যাডভেঞ্চার 9 যাচ্ছে, ওই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 চলে যাচ্ছে, এদিক থেকে সুন্দরবন 16। আচ্ছা, আপনাদের সোফা আছে না, সোফায় কত করে নিচ্ছে? 800 টাকা। তো ওইদিকে এমখানে তো 600 টাকা নেয়। আচ্ছা, যাই হোক, যাবে বরিশাল ঘাট থেকে। এখনই কিন্তু একেবারে শেষ পর্যন্ত পরিপূর্ণ হাউসফুল যাতে দেখা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বরিশাল লঞ্চ ঘাটে আজকে হেমখান 7 লঞ্চ এবং সব কয়টা লঞ্চে কিন্তু 400 টাকা ডেকের ভাড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজ 16ই জুন, আজকে কিন্তু সোমবার। বরিশাল ঘাট থেকে আজকেও বেশ কিছু লঞ্চ যাবে ঈদফিরতি যাত্রী নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বরিশাল লঞ্চ ঘাটে আজকেও প্রচুর ভিড়। আজকে প্রায় 6টি বা 7টি লঞ্চ যাচ্ছে। আজকে কি লঞ্চ যাচ্ছে এবং কয়টি যাচ্ছে, কত টাকা ভাড়া এবং কেমন যাত্রী হয়েছে প্রতিটা লঞ্চে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা দেখে আসি প্রতিটা লঞ্চে গিয়ে কেমন যাত্রী হয়েছে আর কয় টাকা ভাড়া এবং কি থাকবে লঞ্চ ছাড়ার ভিডিও আমাদের আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক, আমি বর্তমানে আছি যে লঞ্চটাতে, ইতিমধ্যে আপনারা সামনের সাইড দেখে বুঝতে পারতেছেন। লঞ্চটা কিন্তু হচ্ছে সুন্দরবন 16। সামনে ফ্রন্ট সাইডে দ্বিতীয় তলায় কিছু যাত্রী হয়েছে, কারণ নিচের ডেকে যে জায়গা, সেই জায়গা কিন্তু পরিপূর্ণ হয়েছে, যার কারণে কিন্তু সবাই উপরে উঠে আসছে। তো আমরা সুন্দরবন 16 লঞ্চের একেবারে মেইন ডেক যেটা, সেখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে, অনেক যাত্রী হয়েছে। এখন বাজে হচ্ছে 7টা বেজে 59 মিনিট, অর্থাৎ প্রায় 8টা। এখন 8টা বাজে, 9টায় লঞ্চ ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে। এখনই কিন্তু একেবারে শেষ পর্যন্ত পরিপূর্ণ হাউসফুল যাত্রী দেখা যাচ্ছে। এখনও 1 ঘন্টা সময় আছে বরিশাল থেকে লঞ্চ ছাড়ার। 1 ঘন্টার মধ্যে কিন্তু যাত্রী পরিপূর্ণ হবে। আরও অনেক বেশি যাত্রী নিয়েই আজকে বরিশাল থেকে লঞ্চগুলো যাবে। তো আমরা সুন্দরবন 16 তো দেখেছি, আমরা এখন পরবর্তী লঞ্চগুলোতে যাব। কয় টাকা ভাড়া নিচ্ছে আজকে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আছে এমখান 7। এমখান 7 লঞ্চে চলে আসছি। এই লঞ্চে কেমন যাত্রী হয়েছে এবং ভাড়া কত করে নিচ্ছে আপনাদেরকে দেখাবো। এটা অস্থায়ী টিকিট কাউন্টার। আমরা মেইন ডেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এই লঞ্চেও প্রচুর যাত্রী হয়েছে এবং পরিপূর্ণ। দর্শক, আজকে হেমখান 7 লঞ্চ এবং সব কয়টা লঞ্চে কিন্তু 400 টাকা ডেকের ভাড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে প্রিন্ট করা আছে 400 টাকা। এখানে যত যাত্রী আছে ডেকে সবাই কিন্তু আজকে 400 টাকা ডেকের ভাড়া দিয়েই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এবং দর্শক, ঢাকা থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে ওই লঞ্চগুলো কিন্তু 300 টাকা ডেকের ভাড়া, কারণ যেহেতু ঈদের সময় তারা ঈদ স্পেশাল ট্রিপ দিচ্ছে। এখান থেকে গিয়ে আবার খালি অবস্থায় চালিয়ে আসছে, এর জন্য কিন্তু তারা 400 টাকা করে নিচ্ছে। আর ওইখান থেকে আসার সময় তারা 300 টাকা করে নেয়। তো দেখতে পেলেন যে মানামি লঞ্চে একেবারে হাউসফুল যাত্রী। এখনও 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা পরে কিন্তু একেবারে গাদাগাদি হয়ে যাবে, তখন কিন্তু হাঁটারও কোনো জায়গা থাকবে না। এই হচ্ছে আজকের অবস্থা বরিশাল লঞ্চ ঘাটের লঞ্চগুলোতে। সুন্দরবন 16তে দেখেছি আমরা একই চিত্র, যেটা আমরা মানামি এমখান 7 লঞ্চে দেখতে পাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে মানামিতে। দর্শক, চলুন আমরা একটু মানামি থেকে ঘুরে আসি।
দর্শক, এটা হচ্ছে মানামি লঞ্চের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চেও কিন্তু একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। আমরা একটু জুম করে দেখাচ্ছি, কারণ হচ্ছে প্রতিটা লঞ্চে ঘুরে ঘুরে অনেক ভিড়, হাঁটাও যায় না, অনেক কষ্ট হচ্ছে। আমরা আর বেশি লঞ্চে দেখাবো না আপনাদের। আমরা এম খান দেখিয়েছি, সুন্দরবন 16 দেখিয়েছি, এখন হচ্ছে মানামি লঞ্চটাকে দেখাচ্ছি। আর বেশি লঞ্চগুলো দেখাবো না, আর কিছুক্ষণ বাদেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে। একে একে 9টা বাজলেই বরিশাল ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাবে। আর আপনারা জানেন যে প্রতিটা লঞ্চে 400 টাকা ডেকের ভাড়া। আর কেবিনের বিষয়টা একটু জানবো আমরা। সিঙ্গেল কেবিন আপনাদের লঞ্চে কত করে? এখন বর্তমানে 1200। ঈদের সময় তো 1600 নিচ্ছিলেন, এখন 1200। আর ডাবল কেবিন 2400। 400 টাকা ডেকের ভাড়া নিচ্ছেন। আচ্ছা, আপনাদের সোফা আছে না, সোফায় কত করে নিচ্ছেন? 800 টাকা। তো ওইদিকে এমখানে তো 600 টাকা নেয়। আচ্ছা, যাই হোক, বুঝছি। যাই হোক, এক একটা লঞ্চের ক্যাটাগরি এক এক রকম। এখন হয়তোবা মানামি লঞ্চের সোফাটা আরও হাই কোয়ালিটি, ভালো, এর জন্য তারা 800 টাকা নিচ্ছেন। ঈদ ছাড়া 600 টাকা নিচ্ছে, আর ঈদের সময় এর জন্য 800 টাকা নিচ্ছে। আর আমরা এমখানে দেখেছিলাম, তাদের বেডটা 6 ফিটের একটা বেড দেখেছিলাম। ওইখানে কিন্তু 600 টাকা তারা মানে সোফা ভাড়া নিয়ে থাকে। আর প্রতিটা লঞ্চে কিন্তু 400 টাকা ডেকের ভাড়া, 1000 টাকা সিঙ্গেল কেবিন আর 2000 টাকা ডাবল কেবিন বর্তমানে চলতেছে। দর্শক, 9টা বেজে ঠিক 20 মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে শুভরাজ 9, একদম ফার্স্ট ট্রিপে ছিল। আর ফার্স্ট ট্রিপে কিন্তু চলে যাচ্ছে 9টা 20 মিনিটের সময়। আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সব লঞ্চগুলো হয়তো বা ছাড়বে। 9টা বেজে ঠিক 20 মিনিটের সময় বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে শুভরাজ 9 লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিরতি ট্রিপ নিয়ে। ঈদ ফিরতি যাত্রী নিয়ে বরিশাল ঘাট থেকে শুভরাজ 9 হাউসফুল যাত্রী নিয়ে যাচ্ছে। 400 টাকা ডেকের ভাড়া, 1000 টাকা সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন 2000 টাকা। ওই দিক থেকে এম খান 7 লঞ্চটিও প্রস্তুত, ওইটিও কিন্তু এখনই ছেড়ে যাবে। সুন্দরবন 16 ছেড়ে যাবে, বারবার হরেন দিচ্ছে। প্রস্তুত হচ্ছে পারাবাত 18। নয়টা বেজে ঠিক 22 মিনিট বরিশাল ঘাট থেকে আরও একটি লঞ্চ ব্যাগার দিবে এখন, অর্থাৎ ব্যাক গিয়ার দিবে। এম খান 7 তাদের সিঁড়ি উঠিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি নেই। তাদের আলাদ ছিল এখানে মটের সাথে, আলাদ খুলে নিয়েছে। আর স্টাফ দেখেন উপরে আছে, আলাদ নিয়েছে, এখনই বরিশাল ঘাট ত্যাগ করবে। দর্শক, সেকেন্ড পজিশনে পারাবাত 18 লঞ্চ ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। পারাবাত 18-র পিছনে পারাবাত সিরিজের আরও একটি লঞ্চ আছে, পারাবাত 12, এবং এই পেশে আছে পারাবাত 11। আগামীকালকের জন্য ঘাট প্লেস করবে পারাবাত 11 এবং 12। ওই দিক থেকে এম খান, সুন্দরবন 16, মানামি এগুলো ছাড়বে। সিঁড়ি উঠাচ্ছে এম খান, সরি সিঁড়ি উঠাচ্ছে মানামি, এম খান না মানামি সিঁড়ি উঠিয়ে নিচ্ছে। একেবারে কি যে একটা অবস্থা, একে একে
প্রতিটা লঞ্চ ছেড়ে যাচ্ছে, তবে তারা কিন্তু কোনো সময় দিচ্ছে না। এই মাথা থেকে ওই মাথা থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সুন্দরবন 16 সে কিন্তু তার নিয়ন্ত্রণটাকে করতে পারতেছে না, সে ব্যাক গিয়ারে যাবে। তো তারা কিন্তু সামনে চলে আসছে। এখানে অন্য অন্য ট্রলারগুলো তারা কিন্তু খুবই ভয় পেয়েছে। আমরা এম খানকেও দেখতে পাচ্ছি। ফাইনালি দেখতে পাচ্ছি যে এম খান 7 লঞ্চটি কিন্তু যাচ্ছে। এমবি এম খান 7 লঞ্চ আছে, মানামি লঞ্চ। অ্যাডভেঞ্চার 9 যাচ্ছে, ওই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 চলে যাচ্ছে। এদিক থেকে সুন্দরবন 16 কিন্তু ব্যাগে যাচ্ছে। তো এদিক থেকে এম খান 7 লঞ্চ এখনও ব্যাক গিয়ার করতে পারেনি। সুন্দরবন 16 কিন্তু অনেক দূরে চলে গিয়েছে ব্যাক গিয়ার করে। এত দূরে না গেলেও হয়তো, এখন সে সামনের দিকে চালিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এম খান 7 আছে, মানামি লঞ্চটি অ্যাডভেঞ্চার 9 ওই দিক থেকে ছেড়ে চলে গেছে। দর্শক ওই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি বেরিয়েছে। মানামি এখন ব্যাক গিয়ার করতে পারবে না, মানামি সবার লাস্টে ব্যাক গিয়ার করবে। এবং যেহেতু জানেন যে মানামি স্পিড মাস্টার, সব লঞ্চের শেষে ছেড়েও মানামি কিন্তু সবার আগেই ঢাকা ঘাট করবে। আজকে বরিশাল ঘাটে এম খান 7 লঞ্চটি কাল ভোরে ঢাকা সদর ঘাটে সেকেন্ড পজিশনে ঘাট করবে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ 3 নম্বর পজিশনে ঘাট করবে। সুন্দরবন 16 4 নম্বর পজিশনে ঘাট করবে। কুয়াকাটা 2 লঞ্চটির জন্য অ্যাডভেঞ্চার 9 ব্যাক গিয়ারটি ভালো করে করতে পারতেছে না, কুয়াকাটা ঘাট প্লেস করবে, দেখতে পাচ্ছেন। ফাইনালি এম খান 7 লঞ্চ তার ব্যাক গিয়ার কমপ্লিট, তার ইঞ্জিন চালিয়ে দিয়েছে, পাওয়ার বাড়িয়ে দিয়েছে। ওই দিক থেকে সুন্দরবন 16 এখনও কিন্তু তেমন সারা দেখতে পাচ্ছি না। এই দিক থেকে কিন্তু টান শুরু করে দিয়েছে এম খান 7 লঞ্চ। আপনারা জানেন এম খান 7 লঞ্চ কিন্তু ঘাট ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার পাওয়ার বেড়ে যায়। ওই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 বেরিয়েছে। অ্যাডভেঞ্চার 9-এর ব্যাক গিয়ার কমপ্লিট হলেই মানামি ছেড়ে দেবে বরিশাল ঘাট থেকে। সুন্দরবন 16 এখনও কিন্তু তার গতি বাড়ায়নি। দর্শক সুন্দরবন 16 কিন্তু তার গতি বাড়িয়েছে। এদিক থেকে অ্যাডভেঞ্চার 9 সে কিন্তু ফুল গতিতে বেরোচ্ছে, তার ব্যাক গিয়ার প্রায় কমপ্লিটের দিকে।
পরিমাণ কালো ধোঁয়া ছাড়লো অ্যাডভেঞ্চার 9। এম খান 7কে দেখা যাচ্ছে, অ্যাডভেঞ্চার 9কে দেখা যাচ্ছে এবং সুন্দরবন 16কে দেখা যাচ্ছে। সবশেষ বরিশাল ঘাটে এখনও যে লঞ্চটি আছে স্পিড মাস্টার মানামি। তো সবশেষ দর্শক, সবশেষ সব লঞ্চ যাওয়ার পরে কিন্তু এখান থেকে মানামি লঞ্চটি ছেড়ে দিল বরিশাল ঘাট থেকে। বরিশাল ঘাট থেকে স্পিড মাস্টার মানামি লঞ্চ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আপনারা জানেন যে আজকে যে লঞ্চগুলো গেছে তার মধ্যে সবার শেষে কিন্তু মানামি। তবে আমি যেটা মনে করি মানামি কিন্তু তাও আগামীকালকে ভোরে সবার আগেই ঘাট প্লেস করবে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা সদর ঘাটে। এখন 9টা বেজে ঠিক 34 মিনিট, অর্থাৎ প্রথম লঞ্চ ছাড়ার 12 মিনিট পর মানামি লঞ্চটি ছেড়ে যাচ্ছে। দর্শক, আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যারা এখনও কমেন্ট করেননি তারা আমাদের কমেন্ট করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের পেজটি হোক বা চ্যানেলটি হোক সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।